আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গতকাল আমার চ্যানেলে এই ফাইলটা দেওয়ার পর আপনারা অনেকেই এটার কীভাবে মেক করতে হয় এটা টিউটোরিয়াল চেয়েছিলেন। তো এইখানে আমি যে গ্রুপে যে ফাইলটা দিছিলাম, মানে মেন জিপটা, এটি কিছু প্রবলেম আছে, এরর আছে আর কি। তো এটার ফিক্সড ফাইলটা আমি আবার দিয়ে দিব এই ভিডিওর সাথে। তো আপনারা ওইটা ডাউনলোড করে নেবেন। ফাইলটা আমি একটা বোটে রাখছি। তো ফাইলটা দেওয়ার পর আপনারা ডাউনলোড করার পর সেটা সেভ করে নেবেন। আমি সেভ করে নিয়েছি আগেই। তো এখন ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল নিড হবে একটা হোস্টিং। হোস্টিং কেনার জন্য আপনাদের যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন। আমাদের ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য ক্রোমে সার্চ দিবেন সুইফট হোস্ট বিডি ডট স্টোর। আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের জন্য। তো এখানে ঢোকার পরে নিবন্ধনে চাপ দিয়ে একটা জিমেল দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা করে নেবেন। করে নেওয়ার জন্য পর আপনাদের প্রথমেই প্রয়োজন হবে, প্রথমেই আপনাদের অ্যাড ফান্ড করতে হবে, মানে টাকা অ্যাড করতে হবে। এই সাইটে মিনিমাম অ্যাড ফান্ড হচ্ছে 100 টাকা। তো আমরা 100 টাকাকে অ্যাড করে নিব। সরি, আচ্ছা, তো আমরা টাকাটা অ্যাড করে নিয়েছি। দেন ব্রাউজ প্ল্যান্সে গিয়ে আমরা এটাই কিনলাম আপাতত। দেন আপনাদের যদি কারো মেইন ডোমেইন না থেকে থাকে তাহলে প্রবলেম নেই, ফ্রি সাবডোমেইনে চাপ দিয়ে আপনাদের সাইট নেমটা দিবেন। ধরেন ড্রিম এসএমএম দিলাম আমি, প্লেস অর্ডার। এখানে কিছুক্ষণ টাইম লাগবে, এটা ঘুরবে। মনে রাখবেন এটা চলাকালীন কোনো ধরনের ব্যাক দেওয়া যাবে না, ব্যাক দিলে এটা ক্রিয়েট হবে না, মানে আপনার হোস্টিংটা ক্রিয়েট হচ্ছে, কিছুক্ষণ টাইম দিতে হবে। আচ্ছা, তো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা মাই সার্ভিসে গেলেই দেখতে পাবে এটা। ওকে, দেন এখান থেকে আপনাদের ভ্যালিডিটি ডেট কবে রিনিউ করতে হবে সব দেখতে পারবেন। ড্যাশবোর্ডে চাপ দিয়ে এখানে সিপ্যানেলের ইউজার নেম, পাসওয়ার্ড, সিপ্যানেল সব পেয়ে যাবেন। আপনারা জাস্ট এখান থেকে ওপেন সিপ্যানেলে চাপ দিলে ডিরেক্ট আপনাদের সিপ্যানেলটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনাদের প্রথমে এখান থেকে ডাটাবেস উইজার্ড এই অপশনটা খুঁজে বের করবেন, চাপ দিবেন। দেন এখান থেকে আপনাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি একটা ক্রিয়েট করব, এসএমএম, জাস্ট নেম দিলাম, সেম এই জায়গায় এসএমএম। দেন এখান থেকে যে এটা আছে দেখবেন ইউ হ্যাভ ক্রিয়েটেড ডাটাবেস, এটা কপি করবেন। কপি করে নিচে দুই জায়গাতেই পেস্ট করে দিবেন এটা। দেন ক্রিয়েট ইউজার, ওকে। দেন অল প্রিভিলেজেস এখানে চাপ দিয়ে দেন মেক চেঞ্জেস। দেন এখানে টুলস, বাম সাইডে দেখবেন টুলস নামের একটা অপশন আছে, এখানে চাপ দিয়ে হোমে আসবেন। দেন পিএসপি মাই অ্যাডমিনে চাপ দিয়ে যখন পরে এখানে বাম সাইডে দেখবেন আপনার যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলেন ওইটা আছে, ওইখানে একটা চাপ দিবেন। দেন এখানে আপনারা যদি ফোন দিয়ে মেক করেন, আমি তো পিসি দিয়ে করতেছি, বাট প্রসেস সেম। ফোন দিয়ে করলে এই জায়গায় একটা 3 ডটের মতো অপশন পাবেন, ওইখানে চাপ দিলে এই অপশনগুলো আপনাদের শো করবে। দেন এখান থেকে ইম্পোর্ট যেটা আছে ইম্পোর্টে চাপ দিবেন। দেন চোজেন ফাইল এখানে চাপ দিয়ে আপনাদের স্কোয়েল ফাইলটা যে ফোল্ডারে আছে ওইখান থেকে সিলেক্ট করবেন। যারা ফোন দিয়ে করবেন তাদের সাধারণত যদি সেভ করে থাকেন তাহলে ডাউনলোডস টেলিগ্রাম এই পাথে থাকবে। আচ্ছা, তো আমরা এই যে স্কোয়েলটা সিলেক্ট করব। দেন ইম্পোর্টে চাপ দিবেন, জাস্ট আর কিছু করতে হবে না। দেন আপনাদের এটা হয়ে যাবে ইম্পোর্টেড। দেন ফাইল ম্যানেজার, এই যে ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে, এখানে চাপ দিবেন। দেন পাবলিক HTML, দেন আপলোড, দেন সিলেক্ট ফাইল। এখান থেকে আপনাদের ওই ফাইলটা সিলেক্ট করতে হবে, যেটা আমি দিয়ে দেবো। এটা ডাউনলোড করে আপনারা সিলেক্ট করবেন, মানে আপনাদের ওইটাও ডাউনলোডস টেলিগ্রাম এই পাতে থাকবে। তো এই যে আমার ফাইলটা, তো এই যেটা আপলোড হচ্ছে। তো আমাদের ফাইলটা কিন্তু হয়ে গেছে। এখানে ফাইলটা আপলোড যখন হবে তখন দেখবেন এটা যদি গ্রিন না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা যে গো ব্যাক টু পাবলিক HTML এখানে চাপ দিবেন না, গ্রিন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, দেন ব্যাক দিবেন। দেন এখান থেকে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট ফাইলসে চাপ দিবেন, ফোনে চাপ দিয়ে ধরবেন ফাইলটার উপরে, দেন এক্সট্রাক্ট অপশন আসবে, এক্সট্রাক্ট করবেন। আচ্ছা, ফাইলটা এক্সট্রাক্ট হোক। আচ্ছা, এখন ক্লোজ। দেন বাম সাইডে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে, বুঝছেন। দেন এখানে পাবলিক HTML চাপ দিবেন আবার, দেন দেখবেন এতগুলো শো করতেছে। দেন ডান সাইডের কর্নার সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংস
সেটিংসে চাপ দিয়ে শো হিডেন ফাইলস এখানে একটা চাপ দিবেন, দেন সেভ। দেন আপনারা আবার বাম সাইডে যে পাবলিক এসটিএমএলস আছে, পাবলিক এসটিএমএলসে চাপ দিবেন। দেন এখানে একটা অপশন আছে কোর, CORE, কোরে চাপ দিবেন। দেন এখানে দেখতে পাবেন ডান সাইডে .env নামে একটা অপশন আছে, .env তে এডিট করবেন, চাপ দিয়ে ধরবেন। দেন এডিট অপশন আছে, এডিটে চাপ দিবেন। দেন এখান থেকে অনেকগুলো আসবে, এখান থেকে আপনাদের 4টা জিনিস চেঞ্জ করতে হবে। এখানে দেখবেন অ্যাপ ইউআরএল, এটা আছে, এটা লিঙ্কটা দিবেন হচ্ছে আপনারা আমাদের সাইট থেকে যদি হোস্টিং কিনেন, আপনারা যে সাবডোমিনটা বা মেইন ডোমিন যেটাই নেন ওইটা দেখবেন এই জায়গায় শো করতেছে ড্যাশবোর্ডে। ওইখান থেকে এটা চাপ দিয়ে এটা কপি করবেন। কপি করার পর এখানে অ্যাপ ইউআরএল যেটা আছে smprobd.shop, এটা জায়গায় এটা পেস্ট করে দিবেন আপনাদের যে ডোমেইন নেম বা সাবডোমেইন নেম। দেন এখানে যে ডিবি ডাটাবেস আছে এখানে আপনাদের দিতে হবে হচ্ছে আপনারা একটু আগে যে ডাটাবেসটা ক্রিয়েট করলেন ওইটা, এটা ক্রিয়েট করছি। দেন এখানে এটা দেন আচ্ছা ডান, আপনাদের কিন্তু আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। দেন সেভ। দেন আমরা যে ডোমেইন নেমটা কপি করছিলাম ওইটা ক্রমে এসে সার্চ দিব। আচ্ছা দেখেন আমাদের সাইট কিন্তু লাইভ হয়ে গেছে, ডোমেইন নেমটা একটু খেয়াল করেন। ওকে, আমাদের সাইট কিন্তু ডান। এখন এটার অ্যাডমিনের জন্য আমাদের লিঙ্কে স্ল্যাশ দিয়ে লিখতে হবে অ্যাডমিন। অ্যাডমিনে ক্লিক করলে আমাদের অ্যাডমিনটা চলে আসবে। তো এখানে অ্যাডমিন লগ ইনের জিমেলের পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন, এটা পাওয়ার জন্য আপনাদের যেতে হবে cPanel টুলস, এখান থেকে দেন পিএসপি মাই অ্যাডমিনে যাবেন আবার। দেন এখান থেকে দেখবেন এসএমএম যেটা আছে এখানে চাপ দিবেন। দেন এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। দেন এখান থেকে আপনারা বাম সাইড থেকে দেখবেন একটা অপশন আছে, সেটা হচ্ছে ইউজার্স, ওইখানে দেখবেন। দেন আপনারা একটা কাজ করবেন, নিউ একটা অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এখানে আপনাদের ডোমেইন নেমটার সার্চ দিবেন সাইটে। দেন রেজিস্টার বাটনে ক্লিক করবেন, এখানে আপনারা ফুল যত কিছু আছে সব কমপ্লিট ক্লিয়ার করে একটা করে নেবেন, একটা অ্যাকাউন্ট করে নেবেন। আচ্ছা আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখানে পাসের জায়গায় সেম জিমেলটা বসিয়ে দিলাম। আচ্ছা সরি, এটা অলরেডি এক্সিস্ট, তো আমরা নিউ অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে একটা অ্যাকাউন্ট করব। দেন রেজিস্টারে চাপ দিবেন। দেন আচ্ছা এখানে আমাদের যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তো এখানে আমরা যাবো হলো পিএসপি মাই অ্যাডমিন, এখান থেকে একটা রিফ্রেশ দিবেন। দেন আবার বাম সাইডে এটার উপরে চাপ দিবেন। দেন ইউজার্সে যাবেন, খেয়াল করেন এখানে ইউজার্সে যাবেন। দেন এখানে আপনার মাত্র যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুললেন সেটা খুঁজবেন। এখানে দেখেন মাত্র 25টা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, শো করতেছে, আমাদের ওই অ্যাকাউন্টে কিন্তু শো করতেছে না। তো ওইটা করার জন্য মানে দেখার জন্য আপনারা নিচে দেখবেন নাম্বার অফ রোজ, এখানে চাপ দিয়ে আপনারা 100 দিবেন। দেন সবার লাস্টে দেখতে পাবেন এই যে দেখেন আমাদের জিমেলটা কিন্তু শো করতেছে। আপনারা এখান থেকে সার্চ দিয়েও বের করতে পারেন, এই যে ডিরেক্ট এসে পড়বে। দেন এখানে এডিটে চাপ দিবেন, এডিট আবার দেখাই, এখানে জিমেলটা সার্চ দিয়ে বের করবেন। দেন এখানে এডিট অপশনটায় চাপ দিবেন। দেন এখানে দেখবেন রুলটা আসলে ইউজার্স, এটা জাস্ট আপনারা অ্যাডমিন করে দিবেন। অ্যাডমিন করে দেওয়ার পর স্ক্রল করে এখান থেকে গোতে চাপ দিবেন, ডান আপনাদের। এখন আপনারা এই অ্যাকাউন্টটা যে ডিটেলস জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করছিলেন ওইটা দিয়ে জাস্ট এখানে লগ ইন করবেন। দেন লগ ইন করলে আমাদের সব কিছু লগ ইন হয়ে যাবে। এরপরে বাকি সব কিছু আপনারা বিস্তারিত আপনাদের নিজেদের ইচ্ছা মতন চেঞ্জ করে নেবেন। পেমেন্ট কেটে সব যা কিছু লাগে সব নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা আজকের মতো এই পর্যন্তই। আর যে ফিক্সড ফাইলটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের চ্যানেলে দিয়ে দিব, আমি এই চ্যানেলে SWB ঘর _SWB_ঘর এই চ্যানেলে পেয়ে যাবেন। আর হোস্ট কেনার জন্য আমাদের সাইট থেকে নিতে পারেন, আর আপনাদের যদি আগে থেকেই থেকে থাকে তাহলে ওইটাও ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।